আমার সাথে আমার গুরু আছে, গুরু গান শোনাতে পারবো, অনেক ভালো গান করে। আজ 17ই অক্টোবর পহেলা কার্তিক আধ্যাত্মিক সাধক বাউল সম্রাট ফকির লালন শাহের 134তম তিরোধান দিবস। মরমী সাধক ফকির লালন শাহের মৃত্যুর পরবর্তী সময়ে লালন মেলার আয়োজন করা হয়। সেই থেকে প্রতি বছরই নানা আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব পালিত হচ্ছে। শাহীজির স্মরণে দিবসটি ঘিরে 3 দিন মেলার আয়োজন হয়। সাধারণত লালন মেলায় লাখ লাখ ভক্ত, অনুসারী, সাধু ফকির ও দর্শনার্থীদের ভিড় হয়। কুষ্টিয়ার আখড়াবাড়ির ভেতরে ও বাহিরে যেন পা ফেলার জায়গা নেই। লালন মেলা প্রতি বছর 2 বার অনুষ্ঠিত হয়। লালনের ভক্ত অনুসারীরা লালন ফকিরের মাজার প্রাঙ্গণ, মাঠ, কালী নদীর পাড় ঘেঁষে অস্থায়ীভাবে তৈরি করেছেন আস্তানা। ভক্ত অনুসারীরা খণ্ড খণ্ড ভাবে দলবদ্ধ হয়ে লালন ফকিরের গান গাইছেন। সোনার মানুষ হবে মানুষ ছাড়া মরিলে আমার তুমি সব সোনকার মানুষ ছাড়া মরিলে আমার তুমি সব সোনকার মানুষ আকার মানুষ আকার গুরুর নাম সদা সিন্ধু পানি করতা হাতে বিন্দু গুরু নাম সুধা সিন্ধু পানি করতা হাতে বিন্দু। আমি তো এই লালনের এই মাঠে এসে অনেকগুলো গান করেছি। আজকে আমার গলাটা তেমন ঠিক নেই, সুরে। আমার সাথে আমার গুরু আছে, গুরু গান শোনাতে পারবো, অনেক ভালো গান করে। তাই আমার গুরু গান গাবে, আমি বাজাই দিতে পারবো। প্রতিবারই এ মেলায় লাখো লাখো মানুষের পদচারণায় মুখরিত হয়। এবার মেলা শুরুর 1 সপ্তাহ আগে থেকেই দূর দূরান্ত থেকে হাজারো ভক্তরা এসেছেন। লালন ফকিরের গানে গানে এখন মুখরিত হচ্ছে এ এলাকা।
তিনি ছিলেন বহু প্রতিভার অধিকারী একজন বাঙালি, যিনি ফকির লালন সাঁই। তিনি একাধারে একজন আধ্যাত্মিক ফকির সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। ধর্ম, বর্ণ, গোত্র সহ সকল প্রকার জাতিবিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেন। কুষ্টিয়ার অজপাড়াগাঁয়ের এক জঙ্গলে বসে যে গান সৃষ্টি করেছেন তা ছিল আজকের আধুনিক সমাজ প্রতিষ্ঠার, যেখানে নারী পুরুষ, জাতপাত, উঁচু নিচু কোনো ভেদাভেদ থাকবে না, থাকবে না ধর্মীয় সংঘাত সংঘর্ষ। মানুষই হবে মানুষের সবচেয়ে বড় পরিচয়। অহংকার, খারাপ বুদ্ধি, কুকর্ম করলে আল্লাহ তাদেরকে দোজখে পাঠায়। সত্য কখনো মিথ্যা হয় না। যারা আল্লাহর মানুষ তারা ইমানদার, যারা আল্লাহর মানুষ তারা মায়াবিনী, যারা আল্লাহর মানুষ তারা উপকারী, যারা আল্লাহর মানুষ তারা হালাল রুজি ইনকাম করে, যারা আল্লাহর মানুষ তারা সঠিক পথে চলে আর আল্লাহর কাছে ইবাদত করে, তারা বড় ভাগ্যবানী হয়। আমরা সবাই কর্মফলগুলো ভালো দেখায়ে আবার যেন ফিরে যেতে পারি। বড় সাধনার পরে মানব জন্ম একবারই হয়। লালন সাঁইজি বললেন, পরের জিনিস পরের নারী হরণ করো না, পারে যাইতে পারবে না।